টাকাটাও কবে দিব? আমাগো অবস্থা এখন ভালো না। কাছে এসে কথাবার্তা বলি, আসলে বিষয়টা হইলো কি, আপনি কেমনে পারলেন আমার সাথে এই নোংরা কাজটা করতে? নাসির কই? হ্যাঁ, তো একটু গঞ্জে গেছে। কোনো দরকার? ও আমার কাছ থেকে প্রায় 3 মাস হইলো 20,000 টাকা ধার নিচ্ছে। আই দিতেছি কাল দিতেছি, এই বলে প্রায় 3টা মাস হয়ে গেছে, কোনো খোঁজ খবর নাই। ভাইজান দিয়া দিব, কয়টা দিন সময় দেন। আমাগো অবস্থা এখন ভালো না। হ্যাঁ, রাতে কোনো কাম কাজ নাই। আমরা ঠিক করে নিজেরাই চলতে পারতেছি না। কয়েকটা দিন টাইম দেন, আপনি সব টাকা পয়সা ক্লিয়ার করে দিব। তোমাকে চলতে কষ্ট হয় কিনা তোমারে দেখলেই তো বোঝা যায়। বউর পরনের নতুন শাড়ি, হ্যাঁ, আমার টাকা নিয়ে তো ভালোই মজমা মারে বেড়েছে। আচ্ছা, এরকম একটা বাদাইমা পোলার কাছে তোমার মতো সুন্দরী মেয়ে বিয়া বুঝলো কেন? ভাইজান, আপনি এগুলো কেমন ধরনের কথাবার্তা কইতাছেন? আমার জামাই ভাদাইমা নাকি সেটা আমি বুঝা নিব। আপনি কেন এইসব বলতে আইতাছেন? বুঝতে পারছি তুমি আমার উপর রাগ হইতেছো, কিন্তু এই রাগ তো আমার উপরে না, তোমার জামাইয়ের উপরে রাগ। তোমার চেহারা দেখলে বুঝো, তুমি রাগলে কিন্তু তোমার আরো ভালো লাগবে। ভাইজান, আপনি এখন যান, আমি আইলে হ্যারে কমু আপনার লয় দেখা করতে। জামু তো, তোমার মতো এরকম সুন্দরী মায়া দেখলে কেউ সাইরা যাইতে মন চায়? আমি তো পুরা লক্ষ্যে গেছি। এগুলো কেমন কথাবার্তা কইতাছেন? ভাইজান, আপনি যান তো, আমি নয়তো সত্যি খারাপ ব্যবহার করতে বাধ্য হব। যান। আচ্ছা, বিয়ে হয়েছে কতদিন তোমার? আমাকে বিয়ে হয়েছে 4 বছর। বিয়ে হয়েছে 4 বছর হয়ে গেছে, অথচ বাচ্চা কাচ্চা নাই। বুঝতে পারছি ওই বাদাইমা নাসিরা জায়গা মতো ছক্কা মারতে পারতেছে না। ব্যাট বল লাগে আম করে বইলো, আমরা নিজেরা এসব ছক্কা মেরে দেবো। ভাইজান, আপনি যান তো। আচ্ছা, এত রাগো কেন? রাগলে কি এত ভালো লাগে? তোমার মতো এরকম একটা সুন্দর ভাবি কি রাগলে হয়? এত দূরে কেন? একটু কাছে এসে কথাবার্তা বলি। আসলে বিষয়টা হইলো কি, ভাইজান শুনেন। বোঝো না কে? আমার একটা কথা শুনেন। ভালোবাসার কথা বলবো তো বলো, তুমি যা বলবা তাই আমার কাছে অনেক ভালো লাগবে, হট লাগবে। বলো। আপনার ঘরে কি মা বোন নাই? আছে তো। আজকে আমি যদি আপনার বোন হইতাম, এই কাজটা করতে পারতেন? আমি না হই আপনার আপন বোনের যদি অন্য কোথাও বিয়ে দেওয়ার পরে কোনো পুরুষ যদি এভাবে টাচ করতো, সেটা মানতে পারতেন? পারতেন না, কারণ ওইটা আপনার আপন বোন, তাই পারতেন না। আর আমি অন্যের মাইয়া দেখে এইভাবে খারাপ নজর দিতেছেন, লজ্জা করেন না আপনার? আমিও তো কারো না কারো বই নই, বইনের মতো করে দেখতে পারেন না? আপনি কেমনে পারলেন আমার সাথে এই নোংরা কাজটা করতে? আজকে গ্রামের মানুষ দেখলে, আপনি পোলা মানুষ, আপনার হয়তো একদিন কইব, 2 দিন কইব, আর আমার কি হইব? আমার তো সারা জীবন কইব। পারলে এই গ্রাম থেকে বাই করে দিব, কইব অমুকের বউ চরিত্রহীন, ঘরে জামাই নেই, নোংরামি করতেছে। ঘরে টাকার লাইগা সেইভাবে নোংরামি করতে পারেন? আপনিও তো মানুষ না? এইটুকু তো চিন্তা ভাবনা করতে পারেন যে একটা মানুষের সাথে এমন নোংরামি করা উচিত না, তা অন্যের বউ। ভাইজান, আপনার এতগুলো কথা বলার জন্য আমি দুঃখিত। আমার জামাই আসলে আজকেই কমু আপনার টাকা পয়সা সব ফেরত দিয়ে দিতে। তারপরেও অনুরোধ করবো, আর কোনো মানুষের লগে এগুলো করেন না, কোনো ঘরের বউয়ের লগে এইসব নোংরামিগুলো করেন না। আপনি গোলাইগা ওই মানুষগুলো সংসার ভাঙ্গা যায়, আর একটা মায়া মানুষের সংসার ভাঙা মানে বুঝেন তো কি, জানেন তো? এগুলো করেন না কখনো ভাইজান। ঠিক আছে, আমি দুঃখিত, বুঝতে পারছি। তুমি কথাগুলো বলার পরে আমি চিন্তা করে দেখলাম, আসলে আমরা কি করতেছি, আমার মতো আরো যারা আছে তারা কি করতেছে। এগুলো তো করা ঠিক না, অন্যায় করতেছি। নাসির আসলে বইল আমার কাছ থেকে যে টাকাটা ধার নিচ্ছে সেটা ফেরত দিতে হবে না, যেহেতু আমি তোমার বোন রাখছি। আসি বোন। ঠিক আছে ভাইজান।